এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের আজকে এসএসসি 2025 সালে আসা রাজশাহী 2025 সালের এই অঙ্কটা সমাধান করাবো। অঙ্কটা খুবই সহজ এবং গ নম্বরের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং শেষ পর্যন্ত দেখবা। যারা অন্তত এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারাই দেখবা। ওকে, তো দেখো এখানে ক নম্বর আছে 2p প্লাস কিউব এবং 5 দেওয়া আছে ইকুয়ালস টু 7, তারপর আছে কমা দিয়ে কিউব। তাহলে পি কিউ এর মান কত? দেখো এখানে দেওয়া আছে এটা 2p প্লাস কিউব ইকুয়ালস টু 5, এটা দেওয়া আছে। তার মানে 2p প্লাস কিউব মানে কত? 7, আর 5 মানে কত? কিউব। এটা দেওয়া আছে। তাহলে এখানে লিখে নিবা যে ক্রমজোড়ের শর্তানুসারে এটা লিখে নিতে হবে। তাহলে ক্রমজোড়ের শর্তানুসারে কি জানি আমরা? 2p প্লাস কিউব ইকুয়ালস টু এই পাশে কত? এই পাশে প্রথমটা আর এই পাশে প্রথমটা। তাহলে 2p প্লাস কিউব ইকুয়ালস টু 7 এবং কিউব ইকুয়ালস টু কত? এই যে কিউব ইকুয়ালস টু 5, তাই না? ওকে, তাহলে এইখানে যদি আমরা বসিয়ে দিই এই যে 2p ইকুয়ালস টু যদি এখানে 7 মাইনাস এই যে কিউব দিই, দেখো তো, তাহলে এখানে 2p ইকুয়ালস টু কত আসে? 7 মাইনাস কিউব কত? 5। তাহলে 2p ইকুয়ালস টু আসে 2। অতএব p ইকুয়ালস টু কত আসে? দেখো তো, এই যে 2 যদি বাম পাশের 2 যদি ডান পাশে গুণাকারে আছে, ডান পাশে গিয়ে ভাগাকারে হয়ে যাবে। তাহলে এখানে p ইকুয়ালস টু কত আসবে? বা p ইকুয়ালস টু আসবে 1। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? q ইকুয়ালস টু 5 দেওয়া আছে আর এটা দেওয়া আছে। তাহলে আমরা পেয়ে গেলাম p এর মান 1 এবং q এর মান তো এখানে দেওয়াই আছে, q ইকুয়ালস টু 5। তাহলে লিখে দিবা যে অতএব p ইকুয়ালস টু 1 এবং q ইকুয়ালস টু কত? এই যে 5। ওকে, তাহলে এখানে pq ইকুয়ালস টু p এর মান কত? 1 আর q এর মান কত? 5। এটা অ্যানসার। 6 নম্বরে আসি প্রমাণ করতে হবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়ালস টু 0। ওকে, আমরা প্রমাণ করব 0। এটা প্রমাণ করতে হবে কোনটা থেকে? এই যে x4 প্লাস এই x এর x ইনভার্স 4 ইকুয়ালস টু 119 আছে, এইখান থেকে প্রমাণ করে আনতে হবে এইটা। তার মানে দেখো, প্রথমত আমি তোমাদের একটা জিনিস শেখায়া দিই যে এখানে যেটা থাকবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1, তাই না, ইকুয়ালস টু 0। এইটারে তুমি কি করবা? এইটারে তুমি x দ্বারা ভাগ করবা। এরকম যদি কোথাও দেখো, এরকম কোথাও দিছে, তাহলে এই সব কয়টারে x দ্বারা ভাগ করে দেখবা। তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 1 3x প্লাস 1, তাই আসে তো, তাই না? তাহলে x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 3x, এটা আসে। এইটারে এই যে সবগুলারে তুমি x দ্বারা ভাগ করে দেখবা, x। তাহলে কি আসবে? x স্কয়ারে যদি x দিয়ে ভাগ করি, 1/x রে যদি ভাগ করি, আর 3/x রে যদি ভাগ করি, 3x রে যদি x দ্বারা ভাগ করি, তাহলে এখানে কত আসবে? দেখো তো, x মাইনাস 1/x ইকুয়ালস টু 3 আসবে। দেখো তো, প্রথমে মনে রাখতে হবে এখানে যেটা থাকবে, দেখবে এরকম ভাবে যদি প্রমাণ করতে বলে এরকম কিছু, তাহলে x দ্বারা ভাগ করবা। ভাগ করলে দেখো যে ভাগ করে দেখা গেল যে x মাইনাস 1/x ইকুয়ালস টু 3। অর্থাৎ আমরা যদি এই যে এখানে যে তোমার হচ্ছে রাশিটা দেওয়া আছে, এইটারে যদি আমরা x মাইনাস 1/x এই পর্যন্ত ভাঙিয়ে আনতে পারি, তাহলে কিন্তু আমরা x দ্বারা গুণ করলে আমার x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়ালস টু 0 হয়ে যাবে। দেখো কেমন ভাবে করা, এটা হচ্ছে নিয়ম। দেখো x4 প্লাস x ইনভার্স 4, তার মানে কি? এর অর্থ হচ্ছে x4 প্লাস 1/x4, এর অর্থ কিন্তু এইটাই। ওকে, দেখো এইটা এখন ভাঙিয়ে আনতে হবে এবং ভাঙাতে আমরা এই পর্যন্ত নিয়ে আসব। ওকে, x প্লাস 1/x নাহলে x মাইনাস 1/x পর্যন্ত নিয়ে আসব। আমরা x মাইনাস 1/x পর্যন্ত নিয়ে চলে আসব। তাহলে এটা কেমন ভাবে করব? দেখো, এটারে ভাঙাও, x স্কয়ারের স্কয়ার 1/x স্কয়ারের স্কয়ার। তাহলে কিসের সূত্র আসতেছে এখানে? দেখো তো, এটা সমান সমান দেওয়া আছে 0। তাহলে এখানে বা মিডিল পজিশনে সব সময় যদি সমান সমান থাকে, বাম সাইড দিয়ে বা লিখে শুরু করবা। তাহলে 0 ইকুয়ালস টু কত? 0। তাহলে এতটুকু সূত্র বসাতে হবে আমাদের। a স্কয়ার প্লাস b স্কয়ার, x স্কয়ারে যদি a ধরি আর 1/x স্কয়ারে যদি b ধরি,
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আসতেছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু, সরি 0 না 119, এটা 119 ওকে। তো দেখো 119 দেওয়া আছে, তাহলে যদি এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x² এটা রেখে দিই, এবং এই যে এটা তো কেটে যায় এখান থেকে, আর এই যে -2 এখানে থেকে যায়, এই 119-এর ওই পাশে যদি চলে যায় তাহলে কত হয়ে যায়? 119 প্লাস 2। ধরো আমরা স্কোয়ারটা এখানে রেখে দিলাম, তাহলে এখানে বা লিখে x² প্লাস 1/x², তাহলে 119-এর সাথে 2 যোগ করলে হবে 121, আর এই যে স্কোয়ারটা তুলে এই যে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো 121-টা যদি তুমি রুট করো তাহলে কত আসবে? রুট 121 আসবে 11। তাহলে আমাদের এখানে আবার আরেকটা সূত্র আসতেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেখো, আমরা তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab বসাইলাম। বসানোর পরে সমান সমান কত? 11। রুট 121 মানে কত? 11। তাহলে এই যে x মাইনাস 1/x এর স্কোয়ার বা x মাইনাস 1/x এর স্কোয়ার ইকুয়ালস টু 11 প্লাস 11 মাইনাস এই যে 2, এই যে 2 প্লাস এই পাশে আছে, আর এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে x মাইনাস 1/x কত হবে দেখো তো? x মাইনাস 1/x ইকুয়ালস টু হবে এই যে 9 রুট 9, এই যে স্কোয়ার এই পাশে চলে যাবে, তাহলে এখানে 9 থাকে, তাহলে রুট 9 কত? x মাইনাস 1/x ইকুয়ালস টু আসলো কত? 3। 9 রে রুট করলে 3 আসে। ওকে, এই পর্যন্ত আমরা করে ফেলাম। এইবার দেখো, এই যে উপর থেকে আমি করে আসছিলাম, প্রথমে x দ্বারা ভাগ করতে বলছিলাম আমি, দেখো এটা রাফ করার জন্য করতে বলছিলাম আমি, ঠিক আছে? তাহলে আমার এই দেখো এই পর্যন্ত বের হয়ে গেছে, দেখো এই পর্যন্ত বের হয়ে গেছে। এখন আমরা কি করছিলাম? ভাগ করতে বলছিলাম। এখন যদি তুমি এইটার সাথে প্রত্যেকটার সাথে x গুণ করে দাও তাহলে কিন্তু এই যে রেজাল্টটা চলে আসবে। দেখো ভাগ করে, তাহলে এটার সাথে আমরা x গুণ করে দিব, এটা ভাগ করে এটা আসছিল, তাহলে এই যেটা ভাগ করে আসছিল না, তাহলে গুণ করলে আমার এটা আসবে। তাহলে এটারে যদি আমরা লিখি x দ্বারা প্রত্যেকটারে যদি গুণ করি, প্রত্যেকটারে x দ্বারা গুণ করো, তাহলে প্রথমটারে x দ্বারা গুণ করলে x, ধরো আমি এখানে তোমার যদি লিখে করি -1 ইন্টু এক্স, নিচে x ইকুয়ালস টু 3 রে x দ্বারা গুণ করলে 3x, তাহলে সমান সমান এই x কেটে যায়, তাহলে এখানে থাকে কত? x² মাইনাস 1 ইকুয়ালস টু কত আসে? 3x হইল, বা দাও x²। এখন দেখো এই যে প্লাস 3x আছে ওই পাশে, মাইনাস 3x, এই যে -1 ইকুয়ালস টু 0। দেখো তো এবার উত্তর মিলছে কিনা? এটা হচ্ছে অ্যান্সার, প্রমাণ করতে বলছে, এটা লিখে দিবা প্রমাণিত। খুবই সোজা, জাস্ট একটু মাথা খাটাইতে হবে। এরপরে গ নম্বরটা সমাধান করাবো, ভালোভাবে খেয়াল করবা। এখানে y ইকুয়ালস টু √5 মাইনাস √2 আছে, তাহলে দেওয়া আছে কি y ইকুয়ালস টু √5 মাইনাস √2। এখন দেখো আমাদের বের করতে হবে y6 প্লাস 27/y3। কি বের করতে হবে? y6 প্লাস 27 এর নিচে y3, অর্থাৎ দেখো এটার মানে কি, এই দুইটার নিচে কিন্তু y3, অর্থাৎ এই y6 এর নিচেও y3, 27 এর নিচেও y3, অর্থাৎ এটা মানে এটা প্লাস 27 এর কিউব y3, অর্থাৎ কি y3 গুণের এই যে ভাগের সময় পাওয়ারে মাইনাস হয়, তাহলে y3 প্লাস 27/y3। এইটা মূলত এইটা মানে এইটা, আর এইটা অর্থ এটা যখন আমি সূত্রে করতে যাব তখন আমার কি আসবে? যদি আমরা ভাঙাবো তখন a³ প্লাস 27, কত রে কিউব করলে 27 হয়? 3 রে, তাহলে 3y এর কিউব, অর্থাৎ আমাদের এখানে মান লাগবে y প্লাস 3/y, এটার মান লাগবে।
ঠিক আছে, এটার মান বের করতে পারলেই আমরা এটা সূত্র বসিয়ে দিয়ে এটার মান বের করে ফেলতে পারবো। ওকে, দেখো ওয়াই অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু √5 মাইনাস √2, তাহলে আমরা 3/y এর মান বের করতে হবে। তো 3/y এর মান কখন বের করতে পারবো? যখন আমাদের কাছে 1/y এর মান থাকবে, তখন আমরা এর সাথে 3 গুণ করে দিলে 3/y এর মান পেয়ে যাব। তাহলে এখানে y এর মান দেওয়া আছে, তাহলে আমরা 1/y এর মান বের করব, প্রথমে করে 3 এর সাথে গুণ করব, তাহলে 3/y বের হয়ে যাবে। তারপর 3/y এর সাথে এই y যোগ করব, করে মান বসিয়ে অঙ্ক করে ফেলবো। তাহলে y ইকুয়ালস টু এত, তাহলে 1/y ইকুয়ালস টু কত হবে? √5 মাইনাস √2 এর উপরে কত 1। তাহলে এই সমস্ত অঙ্কর ক্ষেত্রে তোমার কি করতে বলছে আমি, তুমি হচ্ছে এই যে 1/y 1/x এগুলোর ক্ষেত্রে তোমার লব এবং হর দুইটারে, হরে যেটা থাকবে ওটার বিপরীত চিহ্নের রাশি দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে গুণ করো √5, এখানে কত আছে মাইনাস, তাহলে প্লাস √2। ঠিক আছে, √5 মাইনাস √2, √5 এই প্লাস √2 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এখানে যেটা থাকবে তার বিপরীত চিহ্নের রাশি দিয়ে উপরে নিচে দুইটাই তোমার হচ্ছে গুণ করতে হবে দুই জায়গায়। তাহলে এখানে √5 প্লাস √2, নিচে থাকবে কত দেখো তো √5। দেখো এটা আর একটা সূত্র আসছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা। তাহলে এখানে √5 প্লাস √2 হইলো, নিচে হইলো 5 মাইনাস 2, তাহলে নিচে কত আসবে 3। তাহলে এখানে সমান সমান √5 প্লাস √2 বাই নিচে থাকবে 3। √5 এর স্কোয়ার করলে 5, √2 এর স্কোয়ার করলে 2, তাহলে √5 প্লাস √2 বাই 3। এটা কিসের মান আসলো? 1/y এর মান, 1/y এর মান, কিন্তু আমাদের এখানে লাগবে 3/y এর মান। তাহলে এখানে লিখি আমরা 3 বাই কত y ইকুয়ালস টু কত 3 ইন্টু 1/y, তাই না? দেখো তো 3 একে 3, তাহলে 3/y, আর এটা যায় এটার মানে তাই। তাহলে 3 ইন্টু 1/y এর মান কত? এই √5 প্লাস √2 বাই 3, √5 প্লাস √2 বাই 3। তাহলে এই 3 কেটে গেল, গেলে থাকে কত 3/y ইকুয়ালস টু √5 প্লাস √2, এটা থাকে, তাই না? তাহলে আমার 3/y এর মান যেহেতু বের করেছি, এখন এই 3/y প্লাস আমার এই যে y, তাহলে এতটুকুর মান আমরা বের করতে পারবো। তাহলে এটা এতটুকুর মান বেশি বের করে নিয়ে এই সূত্রটা বসিয়ে দিয়ে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখো 3/y এর মান আছে আর এখানে y এর মান আছে, তাহলে আমাদের মান লাগবে কোনটা? y প্লাস 3/y। দেখো a কিউব প্লাস b কিউব, এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা এখানে কভার করে ফেলবো। a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি নিচে লিখলাম ইন্টু a প্লাস b। ওকে, এখন আমাদের y প্লাস 3/y এর মান লাগবে। তাহলে y প্লাস 3/y ইকুয়ালস টু y এর মান কত? √5 মাইনাস √2, তাহলে প্লাস √5 প্লাস √2। এখানে দেখো মাইনাস আছে √2 আগে, প্লাস আছে √2 আগে, √2 কেটে যাবে, তাহলে থাকবে 2√5। এখানে আসবে কত? y প্লাস 3/y এর মান 2√5 এর কিউব মাইনাস 3 ইন্টু এই যে 3 থেকে যাবে, এটা কেটে যাবে, তাহলে 3 ইন্টু 3 গুণ 2√5। তাহলে এটা তুমি যদি এটার গুণ করো, তাহলে এখানে এই পাশে আমরা গুণ করি, এই পাশে সমান সমান দিই। ঠিক আছে, দেখো এই যে 2 রে যদি 3 বার গুণ করো তাহলে আসবে 8 ইন্টু এই যে 5 রে যদি √5 রে যদি তুমি 3 বার গুণ করো আসবে 5√5, 5√5 মাইনাস 3 3 কে 9, 9 2 কোনো 18√5, 18√5। তাহলে এখানে আলটিমেটলি অ্যান্সার আসবে 5 * 40√5 মাইনাস 18√5। তাহলে এখানে আসবে 22√5, এটাই হচ্ছে অ্যান্সার। এই যে y6 প্লাস 27/y কিউবের মান 22√5।